ও আলকামার মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাঠাইছেন যে আপনার ছেলে আলকামার শেষ অন্তিম মুহূর্ত খানো কলিমা নসিবন না। রাসূলুল্লাহ খবর পাঠাইছেন আপনি তো বৃদ্ধ অসুস্থ মানুষ, যদি সম্ভব হয় গিয়া হাজির হইতা, আর যদি সম্ভব না হয় রাসূলুল্লাহর মাতৃত্বের মর্যাদা দিতে গিয়া রাসূলুল্লাহ আপনার কাছে হাজির হইবা। আলকামার মা কইন ফিদাকা বি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগি আমার মা বাবা কুরবান হোক্কা। একটা নির্দিষ্ট জায়গা তীর নিক্ষেপ করিয়া, একটা নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট করিয়া তীর নিক্ষেপ করি, এই তীরটা এইভাবে পথভ্রষ্ট হয় না, নির্দিষ্ট জায়গায় গিয়ে নিক্ষেপ হয়। ঠিক তেমনিভাবে মা বাপে দোয়া করলে ও ওলাদ দোয়া কবুল হয়। দোয়া কবুল না হইলেও বদদোয়া 100তে 100 কবুল হয়। হয়তো মা বাপের লগে বাদ ব্যবহার করছে, সুন্দর আচরণ করছে না, মা বাপে কষ্ট পাইছেন, আল্লাহও নারাজ হয়ে গেছেন। আর আল্লাহ যার উপরে নারাজ তার দুনিয়া কি আর আখেরাত কি কোনটা নেই। দুনিয়াতেও শান্তি নাই, আখেরাতেও শান্তি নেই। এক ঘটনা হইলে আপনারা আরও সুন্দরভাবে বুঝতে পারবা। রাসূলুল্লাহর এক সাহাবী, জলিলুল কদর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তান জীবনের অন্তিম মুহূর্ত খানো, তান জীবনের অন্তিম মুহূর্ত খানো কলিমা নসিব হয় না। মুহাবাই কেনা মখলে সাইটে বইয়া কলিমা ফরাইরা, কিন্তু কলিমা জবান দিয়া বাইর হয় না। সাহাবায়ে কেরাম হলে সাথে সাথে খবর ফাটাইলা, ইয়া রাসূলুল্লাহ আপনার জলিলুল কদর সাহাবী আলকামা তান জীবনের অন্তিম মুহূর্ত খানো, তান জীবনের শেষ সময় খানো জবান দিয়া কলিমা নসিব হইতে আছে না, কলিমা ফোড়া ফাড্ডা না। রাসূলুল্লাহ হাজির হইলা। রাসূলুল্লাহ দেখাইল সাহাবায়ে কেরাম কল শোনো, আলকামার মা অথবা বাপ কি বাঁচিয়া আছেন? সাহাবায়ে কেরাম কলে কইলা, ইয়া রাসূলুল্লাহ আলকামার বাপ বাঁচিয়া নাই, বৃদ্ধ মহিলা বৃদ্ধ মা ঘরের মধ্যে আছেন, মা বাঁচিয়া আছেন। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামলে কইলা বলে, ও সাহাবীগণ তুমি তাইন যাও, সাথে সাথে আলকামার মার কাছে যাও, গিয়া তুমি তাইন কইও বলে, ও আলকামার মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাঠাইছেন যে আপনার ছেলে আলকামার শেষ অন্তিম মুহূর্ত খানো কলিমা নসিবন না। রাসূলুল্লাহ খবর পাঠাইছেন আপনি তো বৃদ্ধ অসুস্থ মানুষ, যদি সম্ভব হয় গিয়া হাজির হইতা, আর যদি সম্ভব না হয় রাসূলুল্লাহর মাতৃত্বের মর্যাদা দিতে গিয়া রাসূলুল্লাহ আপনার কাছে হাজির হইবা। আলকামার মা কইন ফিদাকা বি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগি আমার মা বাবা কুরবান হোক্কা। আমি আলকামার মা রাসূলুল্লাহর কাছে গিয়া হাজির হইয়া, আলকামার কাছে হাজির হইলা। বলে, ও আলকামার মা তোমার সন্তানের শেষ অন্তিম মুহূর্ত কানো কলিমা নসিবন না। আচ্ছা হোক্কা চান, বলে আপনার সন্তানের উপরে আপনি কোনো কারণে নারাজ আসেন, কোনো কারণে অসন্তুষ্টি আসেন, তাহলে হোক্কা। ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে আমার কলিজার টুকরা আলকামা কবে তাহাজ্জুদ গুজারে, 5 ওয়াক্ত নামাজ গুজারে, তাহাজ্জুদ গুজারে, কোরআন তেলাওয়াত করতো, যত সময় যে সময় সুযোগ পাইতো আল্লাহর গোলামি করতো। কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানে আমার আলকামায় আমার এমন একটা কষ্ট দিছে, যে কষ্টর কারণে আমি অন্তরের মাঝে খুব বেশি কষ্ট পাইছি। বলে কি কষ্ট? বলে আমার আলকামায় তার আমারে মর্যাদা না দিয়া তার বউর কথায় বেশি বেশি কথা শুনিয়া আমারে কষ্ট দিত। ইয়া রাসূলুল্লাহ আমি আমার অন্তরের মাঝে এমন কষ্ট পাইছি, এই কষ্ট তো সহজে বলা যাইত না। রাসূলুল্লাহ কইলা, ও আলকামার মা তোমার সন্তানের শেষ সময় খানো তুমি তোমার সন্তান ডেকিতা মাফ করিয়া দিতে পারোনি। রাসূলুল্লাহর ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ আলকামার মা কইন বলে এত দিনের কষ্ট অন্তরের মাঝে জমা রইছে, এই কষ্ট এত সহজে বলা যাইত না। রাসূলুল্লাহর সাথে সাথে সাহাবায়ে কেরাম হলে কইলা, বলে ও সাহাবায়ে কেরাম হল তুমি তাই কিছু কাঠ সংগ্রহ করিয়া আনো। আলকামার মা কইন, ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্ত এই সময় কাঠর কি দরকার, অর্থাৎ দারু আর কি, দারুর কি দরকার, হ্যাঁ তখতার কি দরকার? বলে তুমি তোমার সন্তান ডে মাফ করদায় না, যদি তুমি তোমার সন্তান ডে মাফ না করো তোমার বদদুয়ার কারণে তোমার সন্তান পরকাল কবর গিয়ে আগুন জ্বলা লাগবো, তার চাইতে ভালো দুনিয়াতে আগুন জ্বলিয়া যা কবর গেলে একটু আহসান পাইব।
আলকামার মায়েরা কি এখন ইয়া রাসূলুল্লাহ আমার কলিজার টুকরা আলকামা আমার সামনে আগুনে জ্বলবো, এইটা অন্তত পক্ষে আমি আমার মার কলিজায় সহ্য করতো নাই, আমার মার অন্তরে সহ্য হইতো না। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সামনে আমি আমার আলকামা সন্তানরে আমি মাফ করিয়া দিলাম, হাত তুলি আল্লাহর কাছে দোয়া করলাম, ইয়া রব্বি আমার আলকামার উপরে আমি রাজি হয়ে গেছি, আপনিও রাজি হয়ে যাক। সাথে সাথে আলকামা আল্লাহ রসুলের জলিলুল কদর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তিম শেষ মুহূর্ত খানো জবান দিয়া সাথে সাথে কলিমা পড়া শুরু করতে আসন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদি। হাজিরিন, এর লাগিয়া মা বাপুর দোয়া কবুল না হইলেও ওই কিন্তু না হইলেও বদুয়া কিন্তু মিস হয় না। এর লাগিয়া যাদের মা বাবা বাঁচি আসন চেষ্টা করতাম মা বাপর বদুয়া তাকিয়া আমরা যাতে বাঁচতাম পারি।